আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাদাম টানা বা পিনাট বার যেটাই বলেন না কেন, বাসায় কিভাবে আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপি নিয়েই আজ আমি হাজির হয়েছি। দেখতে থাকেন আমি কিভাবে পিনাট বারটা তৈরি করেছি। সেভাবে টিপ ফলো করলে আপনারাও পারফেক্টভাবে বাসায় তৈরি করতে পারবেন। তার জন্য আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম একটা প্যানে, আর চিনি আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ। আমার বাদামটাও হয়েছিল 1.5 কাপ। বাদামটাকে আমি শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা আমি দেখাতে পারি নাই। এখন চিনিটা আমার মেল্ট হতে শুরু। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে আস্তে আস্তে লো হিটে আপনাকে চিনিটা গলিয়ে নিতে হবে, না হলে চিনিটা দ্রুতই গলে যাবে আর খেতেও তিতা লাগবে। সেই জন্য আপনাকে সময় নিয়ে ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। এই পিনাট বারটা কিন্তু আমরা ছোটোবেলা অনেকে খেয়েছি, কিন্তু এখন তেমন একটা পাওয়া যায় না। আমাদের ছোটোবেলাটা কিন্তু অনেক সুন্দরই কেটেছে। ছোটোবেলার জিনিসগুলো সেই স্বাদ এখন আর তেমন একটা পাওয়া যায় না। তাই ভাবলাম ছোটোবেলার খাবারের স্বাদ আর খাবার নিয়ে আপনাদের সামনে একটা তুলে ধরার চেষ্টা করলাম। আমার রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি টিপে দেবেন, যাতে আমার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি বাদামটা দিয়ে দিলাম, দিয়ে চুলাটা বন্ধ করে দিতে হবে এই পর্যায়ে, না হলে চিনিটা আরও শক্ত হয়ে যাবে, মেশাতে কষ্ট হবে। দ্রুতই মিশিয়ে নিতে হবে। এভাবেই আস্তে আস্তে করে এভাবে মিশিয়ে নেবেন। নিয়ে আমি আগে থেকে একটা মোল্ড রেডি করে রেখেছি। আমি কেক মোল্ড নিয়েছি। আমি তেল ব্রাশ করে আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখন আমি ঢেলে দিচ্ছি। আমি কেক মোল্ডের পিছন সাইডটা ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো সমান একটা কিছু নিলেই হবে, যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটাই নেবেন। নিয়ে এভাবে করে আমি একটু ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে সমান করে নিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে উপরটাও একটু সমান করে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। এভাবে সমান করা হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। এটা একটু গরম গরম থাকা অবস্থায় করতে হবে, না হলে কাটতে শক্ত লাগবে, কষ্ট হবে। আমারটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই দেখেন ছুরিটা দিয়ে কাটছে না। তাই আমি অফ ক্যামেরায় টুকরো করে নিয়েছি। আমার পছন্দ মতো আমি শেপ দিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। খেতে কিন্তু ক্রিস্পি এটা, আর খেতে অনেক মজা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।